প্রেমের টানে পালিয়ে বিয়ে, প্রাণনাশের হুমকিতে আত্মগোপনে দম্পতি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ মফিজুল ইসলামের মেয়ে মুসলিমা আক্তার মুন্নি প্রেমের সম্পর্কের জেরে রুহুল আমিনের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। 2024 সালের 27 অক্টোবর তারা কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে এই বিয়ে মেনে না নিয়ে পরিবারের পক্ষ থেকে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ 6 মাস ধরে মুন্নি ও তার স্বামী আত্মগোপনে রয়েছেন। একটি অডিও কল রেকর্ডে শোনা যায়, মুন্নির ভাই মোস্তাফিজুর রহমান মিল্লাত তাকে বাড়িতে ফেরার জন্য বললে মুন্নি জানান মামলা তুলে নেওয়া ও আপোষ মীমাংসার শর্তেই তিনি ফিরবেন। তিনি স্পষ্টভাবে বলেন তাকে কেউ অপহরণ করেনি, বরং তিনি স্বেচ্ছায় স্বামীর সঙ্গে গেছেন। বন্ধ করবো যে মামলা করা হয়েছে ওটা গুলি করিয়ে তো ধরিয়েছে, বুঝছিস? গুলি করি কেমন গুলি করে ধরিয়েছি তো কেন গুলি ওকে গুলি করবে গুলি করে গুলি করে ওই কি মুখ জোর করে ধরিয়েছি না মুই নিজে আসছি গুলি কেন করে সেটা আপনি ঠাক কে করে র্যাব খুঁজি বেরো দিচ্ছি তখন আর তুই বাংলাদেশ যেটা থাকবো ওটা ধরিস তোমার তুই মামলা তুলবি না মুই তোর নয় মামলা দেন থাকবি মন না তুই মামলা দে মুই তো কি করছিস তুই তো সব করছিস। এদিকে মেয়ের বাবা ইউপি সদস্য মফিজুল ইসলাম, উপজেলার সরকারি হিসাবরক্ষণ কর্মকর্তা ও এক সাংবাদিক সহ মোট 7 জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন। মুন্নি তার ভাইকে বারবার অনুরোধ করেন মামলাটি প্রত্যাহার করতে, যাতে তিনি নিরাপদে বাড়ি ফিরতে পারেন। মুন্নি ও রুহুল দুজনে প্রাপ্তবয়স্ক ও কলেজ শিক্ষার্থী। প্রেমের টানে 24 অক্টোবর মুন্নি তার ভাবের সঙ্গে রংপুর যান এবং সেখান থেকে রুহুলের সঙ্গে নওগাঁতে গিয়ে বিয়ে করেন। ইসলামী শরীয়ত মেনে 1,01,000 টাকা মোহরানা ধার্য করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে মেয়ের পরিবার আশ্বাস দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু নওগাঁয় গিয়ে মুন্নির বাবা রুহুলকে মারধর করে, ভয়ভীতি দেখিয়ে মেয়েকে আলাদা করে বাড়ি নিয়ে আসেন এবং আপোষনামায় স্বাক্ষর করতে বাধ্য করেন। এরপর 7 ডিসেম্বর মুন্নির বাবা তাকে জোরপূর্বক অন্যত্র বিয়ের দিন ঠিক করেন, কিন্তু মুন্নি এতে রাজি না থাকায় 26 নভেম্বর রাত 12টায় রুহুলের কাছে পালিয়ে যান। বর্তমানে এই দম্পতি আত্মগোপনে রয়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের পরিবার ও স্থানীয় প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তারা। আমি 25 অক্টোবর ভোর রাতে আমার স্বামী রুহুল আমিনের সঙ্গে রংপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে চলে আসি। ওখানে 3 দিন থাকার পর 27 অক্টোবর আমরা কোর্ট এফিডেভিট করি, পরবর্তীতে রেজিস্ট্রি করি। আমার বাবা পুলিশের মাধ্যমে ওখানে গিয়ে আমাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে। আমাকে বলে যে আমাদের বিয়েটা তারা মেনে নেবে, কিন্তু বাড়িতে আসার পর পুরো উল্টোটা করে। আমাকে জোরপূর্বক অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে, মারধর করে, বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করে এবং মেরে ফেলার হুমকি দেয়। তাই আমি 25 নভেম্বর ভোররাতে আবার বাড়িতে আমার স্বামীর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে দালাল ফার্মেটে আসেন তাই মেয়েটাকে নিয়ে আসেন, ঠিক আছে? এখানে তো চামড়া তুলি দেন, আমরা তুলে দেবো। হ্যাঁ ঠিক আছে, চামড়া দিয়ে ডুগডুগি বেড়ান, এটা খেলতেস। ঠিক আছে, হ্যাঁ আর চামড়া গায়ে বাজায় আমি আসতেছি, ঠিক আছে? আরে মাথা ফুটে আয় কেন কেন রে বেড়া, চামড়া তুলি যদি ডুগডুগি বেড়ান না তারপরে বুঝবো বাইন তো।